মালো ওর জন্য ভাবেটা ওই ভাসুরের ছিল। খবর পাইছি আমার বড় ছেলেটা ওই জায়গায় ছিল, বললো যে মা এরকম এরকম ঘটনা, ওই ট্রেনে আসছে, একটু খবর নাও, বাড়িতে আসছে না কি, আসে দেখছি ওর জন্য আসেন না। তারপরে আমরা খবর পাইছি, খবর কালকে পাইছি 1টার সময় দিনের বেলা খবর পাইছি যে যাই একটু দেখো অর্জুন বাড়ি আসছে নাকি। 8টার সময় নামার কথা ছিল, নামে নাই, যাই একটু দেখো নামছে নাকি। আসে দেখছি না, আসে নাই বাড়িতে। তারপরে খবর দিয়েছি ছেলেটার ওই ঘটনা মারা গেছে ওই 8টার সময়, 8:30টার সময় ট্রেন পাল্টি খাইছে। ও কথা শিলচরে থাকতো, কাজ ওই লেবার মিস্ত্রির সঙ্গে থাকতো, হেফারি করতো। কাজ তো আছে কিন্তু এ রাজ্যে তো পোষাচ্ছে না, ওই জন্য গেল ওই রাজ্যে কাজ। এ রাজ্যে পোষালে কি ওই রাজ্যে যায় কাজ করতে, যে জায়গায় পেট ভরে সেই জায়গায় যায় কাজে। কাজে কি ওই জায়গায় কাজ করলে 200 টাকা দেয়, 200 টাকাতে কি ফ্যামিলিতে পেট ভরবে? সংসারটা এখন কিভাবে চলবে তাই তো আমরা ভাবে পাচ্ছি না, কিভাবে সংসারটা। হাম হয়েছিল, একটা পাগলা হয়ে মারা গেছে। হ্যাঁ, এই অর্জুন ছিল, ছোটটা ছিল। এটা কিভাবে চলবে আমরা তো জানি না। এখন দেখি সরকার কি করে। অর্জুনের বাবা ওই যে খড়ি ফাটায় বেড়ায়, হ্যাঁ 100 টাকায় দিন, 50 টাকা দিন হলে খড়ি ফাটায় বেড়ায়। সীতারাম, অর্জুন রাম, আমার ছেলে শিলচর অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, আনতে পারলাম না, ওখানে দুর্ঘটনা ঘটছে, হাসপাতালে ভর্তি আছে। আমাদের দেখতে গেলাম, দেখতে দিল না। আমরা ওখান থেকে কান্দাকাটি করে গাড়ি রিজার্ভ করে বাড়ি আসছি। রামলাল রামের 3 সন্তান ছিল, প্রথম দ্বিতীয় সন্তান কিছুদিন আগেই একসঙ্গে মারা যায়নি, একজন একজন করে দুজনই মারা গেছে। এই হচ্ছে তৃতীয় সন্তান। তো তৃতীয় সন্তান এর উপরই আশা ভরসা করে এর মা বাবা জীবিত একটা জায়গায় দাঁড়িয়েছিল। কিন্তু এখনই দেখা যাচ্ছে কি এমন একটা দুর্ঘটনা এর ঘটে গেছে, যার দরুন এই পরিবার তো শোকাতর আছেই, সঙ্গে আমাদের গ্রামবাসী বা এলাকাবাসী সবাই শোকাতর। যেই সন্তানটাই লাস্ট, এর কিন্তু আর কেউ নেই। একটা থাকলো শুধুমাত্র মেয়ে, কন্যা সন্তান, তারও ব্রেন অত ভালো না, এলোমেলো অনেক সময় কথাবার্তা। তো ওর আবার বিবাহ হয়ে গেছে। তো এই অবস্থার ভিতরে এখন এই পরিবারটা না, এই বৃদ্ধ মা বাবার এখন কেউ নেই। এখন আছে ওই যে লোকের ছেলে মারা গেল, ওনার একটা বড় ভাই, ওনার একটা ছোট ভাই আছে। বড় ভাইয়ের ছেলেরা আছে, ছোট ভাইও এখানে আছে, ওনারও ছেলেপেলে আছে। কিন্তু ওনার বলতে শুধু স্বামী স্ত্রী দুজন থেকে গেল আর একটা কন্যা সন্তান। আমাদের পদক্ষেপ তো প্রাথমিক অবস্থায় তাকে উদ্ধার কাজ সেরে নিয়ে আসে, তাকে সৎ কাজ সম্পূর্ণ করা। তারপরে গ্রামবাসী বসে তার সৎ কাজ ক্রিয়া 10 দিন 13 দিনে যেগুলো করা হয় সেগুলো শেষ করার পরে তারপরে এদের সম্বন্ধে কি, এরা তো অ্যাকচুয়ালি দিনমজুরি। তার ভিতরে যদি আমাদের সমাজ, গ্রাম, আমরা যারা আছি সবাই বসে যদি কোনো সিদ্ধান্ত নেওয়া যায় যেভাবে চালানো যেতে পারে। ও সিভিল ওয়ার্ক করতো, শাটারিং জব, যেটাকে সিভিল ওয়ার্ক বলে। এটা হচ্ছে আগরতলা, শিলচর আগরতলা। না, মাঝে মাঝে 2-3 বার গিয়েছে ওখানে কাজ করতে, মাঝে মাঝে 2-3 বার গিয়েছে। এবারও গিয়েছিল মাত্র কয়েকদিন। এই রিটার্নের রাস্তায় তো এই ঘটনা। আমার নাম নরোত্তম মণ্ডল, আমি গোয়ালপুকুরের PS মেম্বার 36 সিটের।